আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার সকল বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন এবং আমি সকল বিএনপিকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনাগুলো দিছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি আশাবাদী 25 তারিখে সে আসবে। আমরা সকলে তার জন্য দোয়া করব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনাটা দিছে আমরা ওটা অটুকভাবে মেনে চলব। আমরা কেউ তার সঙ্গে সাক্ষাতে যাব না। সে যখন তার নিজের বাসভবনে চলে আসবে তার সঙ্গে আমরা পরে সাক্ষাৎ করব, ঠিক আছে? এই নির্দেশনা মেনে চলবেন। আর একটা জীবন রাখবেন, আমরা যারা বিএনপি রাজনীতি করি এবং আমরা শুধু আমরা নিজের স্বার্থে কোনো রাজনীতি করব না, আমরা দলের স্বার্থে দলের নির্দেশনা মেনে আমরা রাজনীতি করব, ঠিক আছে? এখন আমি বর্তমান দেখতেছি যে বর্তমান যে বিএনপির যে অবস্থা, এরা সকলে নিজের স্বার্থের জন্য রাজনীতি করতে চাচ্ছে। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাগুলো মেনে চলব এবং একে অপরের প্রতি ভালোবাসা রাখবো। আমরা এমন কোনো কাজ করব না যাতে দলের কোনো বদনাম হয়, এই জিনিসটাকে মনে রাখবেন। এবং আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি আপনাদেরকে যে আমাদের বর্তমান আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক জায়গায় যে চূড়ান্ত যে ফয়সলাটা যে প্রার্থী, এটা কিন্তু চূড়ান্তভাবে কাউকে এখন পর্যন্ত অনেক জায়গায় চূড়ান্ত করেনি। তো সেই ক্ষেত্রে আমি আশাবাদী যে আমাদের সৈয়দপুরে মরহুম আমজাদ সরকারের ছেলে ওরফে রানা, রিয়াদ হোসেন রানা সরকারকে আমি মনে করি তার জনসমর্থন আছে এবং সৈয়দপুরের বুকে যদি কোনো একটা যোগ্য নেতা থেকে থাকে সেটা আমাদের মরহুম আমজাদ সরকারের ছেলে রিয়াদ হোসেন রানা, ঠিক আছে? তো এই রানা ভাইয়ের জনসমর্থন আছে এই জন্য। তো আমি এক কথা বলতে চাচ্ছি যে ধানের প্রার্থী হিসাবে তাকেই নমিনেশন দেওয়াটা রাইট হবে, ঠিক আছে? তো সকল বিএনপিকে উদ্দেশ্যে বলতে চাই যে আজকে আমাদের সৈয়দপুরের বিএনপি 2 থেকে 3টে ভাগ হয়ে গেছে। কি জন্য? ঠিক আছে, আমি বারবার বলতেছি দলের এমন কোনো কাজ করবেন না যাতে দলের কোনো বদনাম হয়, এদিক থেকে সচেতন থাকবেন। আর আমি মোহাম্মদ শহীদুল ইসলাম 10 নম্বর ওয়ার্ডে থাকি। সকল বিএনপিকে আবারও বলতেছি যে আপনারা এখন পর্যন্ত যে ভুলগুলো আপনাদের আছে এগুলো সংশোধন করেন, নইলে আজ নয়তো বা কাল দেখা যাবে যে আমাদের মধ্যে একটা কিছু হট্টগোল লেগেই আছে, ঠিক আছে? তো এইরকম যাতে যেন না হয় সেদিকে সচেতন থাকবেন। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসার পূর্বে আমি আশাবাদী যে উনি চূড়ান্ত ফয়সলাটা আমাদের যে সৈয়দপুরের যে প্রার্থী নিয়ে যাচাই বাছাই এটা চূড়ান্ত একটা ফয়সলা দিবে। আমি মনে করি সৈয়দপুরের বুকে যে যোগ্য প্রার্থী আছে সেটা হলো আমাদের মরহুম আমজাদ সরকারের ছেলে রিয়াদ হোসেন আরাফাত রানা, ঠিক আছে? তাছাড়া যদি দেখা গেল যে জনসমর্থন ছাড়াই যে কোনো প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে, তা আমি আশাবাদী যে আমাদের সৈয়দপুরের বুকে থেকে বিএনপির একটা মানে ক্ষতির মুখে পড়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবেন। এবং বিএনপি বর্তমানে যে ফাটলটা ধরছে আমাদের সৈয়দপুরে, এই ফাটলটা কিভাবে রক্ষা করবেন সেটা আমাদের সকল বিএনপিকে সৈয়দপুরবাসীকে বলতে চাচ্ছি যে এটা নিজেরাই সংশোধন করেন, নইলে আমাদের দলের মধ্যে একটা প্রভাব দেখা দিবে, ঠিক আছে? তো আমি সকল বিএনপিকে আশাবাদী যে সেদিকে দৃষ্টি আকর্ষণ করবেন। এবং আমি আজ হয়তোবা কাল দেখা গেল যে আমার কথাগুলো রাইট হয়েছে, ঠিক আছে? এইরকমটা যেন না হয় সেদিক দিয়ে দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের কাছে এবং আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানের কাছে। আমি আকুলভাবে মিনতি করতেছি যে আপনারা এমন কোনো ডিসিশন নেবেন না যে আমাদের সৈয়দপুর থেকে যেন বিএনপির সিটটা যেন হারাইতে হয়, ঠিক আছে? তো আমি আশাবাদী যে আমার মরহুম আমজাদ সরকারের ছেলে যে আসার রানা, রিয়াদ হোসেন রানাকে আমাদের ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করা হোক, এই আশা ব্যক্ত করে আমি আমার ল্যাবটা শেষ করলাম। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।